হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন যেই টপিকটা নিয়ে কথা বলতে এসেছি খুবই কন্ট্রোভার্সিয়াল একটা টপিক হতে চলেছে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট, ভিডিও শুরুতেই পুরো ভিডিওটা দেখো, তারপরে জাজ করো, তারপরে সমস্ত কিছু চেক করো। পুরো ভিডিওটা দেখার পর সমস্ত মন্তব্য করো। আমি জানি একটা পক্ষ কমেন্টে অলরেডি আমাকে উল্টোপাল্টা কথা বলবেই বলবে, ড্যাম শিওর। এবার যেটা সত্যি সেটা তো আমার কোথাও গিয়ে কর্তব্য যে সামনে তুলে আনার। সোশ্যাল মিডিয়ায় যেটা দেখতে পাচ্ছি সেখানে কোথাও গিয়ে একটু মিসলিড করা হচ্ছে। আমি সেটা নিয়েই এই ভিডিওটায় কথা বলতে এসেছি। এবার হ্যাঁ, এই জিনিসটা আমি অনেক দিন ধরেই দেখছি। ধরো মানে যারা আমরা সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও বানাই, কিছু পক্ষের রাগ রয়েছে কেন আমরা মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও বানাই। অবশ্যই কিছু পক্ষের রাগ রয়েছে এবং আমাদের কলকাতা থেকে অনেকের অনেক মন্তব্য আমরা শুনতে পেয়েছি এতদিন এবং শুনে এসছিও, এখনও এটা হয়ে আসছে। কিন্তু অবশ্যই কিছু পক্ষ রয়েছে যারা আমাদের এপার বাংলার দুই সুপারস্টার দেবদা জিৎদা কিছু করুক না করুক ভাই অপমানটা করবে। তো কিছু পক্ষ রয়েছে, মানে দুই পক্ষই বলতে গেলে সমানভাবে বিরাজমান, সমানভাবে অ্যাটাক করে যায় অনবরত এবং একে অপরকে পোক করা তো দূরের কথা, মানে পোক করা থেকে শুরু করে বাজে বাজে মন্তব্য, গালাগালি চলতেই থাকে সোশ্যাল মিডিয়া জুড়ে। তো এইবার যে বিষয়টা হয়েছে, আমি লক্ষ্য করছিলাম কয়েকটা দিন ধরে যে মেগাস্টার শাকিব খানের হ্যাশট্যাগটা 1 মিলিয়ন অলরেডি কাছাকাছি, 1 মিলিয়নের কাছাকাছি। আমি তখনও এই বিষয়টা জানতাম না। এবার হঠাৎ করেই গতকাল থেকে এই নিউজটা পাওয়া শুরু করি যে অলরেডি কিন্তু 1 মিলিয়ন প্লাস হয়ে গেছে মেগাস্টার শাকিব খানের হ্যাশট্যাগ। 1 মিলিয়ন প্লাস অলরেডি হয়ে গেছে। এবার তখন থেকে একটা পোস্টের নিচে একজন কমেন্ট করেছে যে দেবের মানে দেবদার হ্যাশট্যাগ অলরেডি 1.9 মিলিয়ন। এরকম একটা কমেন্ট আমি দেখতে পেলাম। তারপর আমি নিজে আবার যাচাই করে দেখলাম যে সত্যি কি তাই। তারপরে হ্যাঁ, দেখছি সত্যিই তাই। তোমরা এখনো পারলে ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে দেখে নিতে পারো, দেব DEV। সুপারস্টার দেবেরই কিন্তু ভিডিও, পোস্ট, ফটো সমস্ত কিছু দেবেরই আসছে, মানে দেবদারই আসছে। এবং এইখানে যেটা আমার মিসলিডটা মনে হয়েছে, অনেকে বলছে যে দুই বাংলা মিলিয়ে সব থেকে বেশি হ্যাশট্যাগ ফেসবুকে রয়েছে মেগাস্টার শাকিব খানের। এটাই রেকটিফাইং করে আমি বলতে চাই দুই বাংলা কথাটা ভুল। বাংলাদেশের মধ্যে যদি বলা হয় তাহলে অবশ্যই সব থেকে বেশি 1 মিলিয়ন প্লাস হয়ে গেছে মেগাস্টার শাকিব খান, কিন্তু দুই বাংলা যখনই আসছে সুপারস্টার দেবদার নাম চলে আসছে, কারণ 1.9 মিলিয়ন। এবার এটার প্রসঙ্গে অনেকে দেখেছি, অনেকে আমাকে সকালবেলায় কাউন্টার করেছে যে দাদা এই দেব ওই দেব নয়, এই দেবের মধ্যে লুকিয়ে রয়েছে ভগবান দেব দেবী, আমরা হিন্দু ধর্মের যারা যারা আরাধনা করি পুজো করি তাদের নাম। এই দেব ওই দেব নয়। তাহলে দীপক অধিকারী এটাকে করতে বলো, দীপক অধিকারী হ্যাশট্যাগটা করতে বলো। এরকম অনেক কমেন্ট দেখলাম দেবদার বিরুদ্ধে এসছে। এবার আমি তাদেরকে একটাই কথা বলার চেষ্টা করলাম, বা এই ভিডিওটাতে এটাই বলার চেষ্টা করছি। প্রথমত তারা যে যুক্তিটা দিচ্ছে বা তোমরা যে যুক্তিটা দিচ্ছ, যে লজিকগুলো দিচ্ছ, দেব দেবী ঠিক আছে, প্রথমত যেই সমস্ত পুজো থেকে শুরু করে আমরা আরাধনা করি বা প্রার্থনা করি, হ্যাশট্যাগে দেব কথাটা আমরা খুব একটা কিন্তু ইউজ করি না। যেই ঠাকুরের নাম, যেই ভগবানের নাম, তার নামেই কিন্তু হ্যাশট্যাগ আসে, বা ঈশ্বর ঠিক আছে, ভগবান সব থেকে বেশি যেটা ইউজ হয় GOD, গড ঠিক আছে, এটাই বেশিরভাগ মানুষ হিন্দু ধর্মের ইউজ করে থাকে, বা যেই ভগবানের যেই নাম সেই হ্যাশট্যাগ ইউজ হয়, কখনো দেব দেবী এইগুলো কিন্তু পড়ে না। দ্বিতীয় যেই আনসারগুলো পেলাম, যে এটাই বলছিল অনেকে যে হিন্দু ধর্মের মধ্যে অনেকে রয়েছে যারা দেবী এটা ইউজ করে, কিন্তু অ্যাকচুয়ালি কথাটা ভুল। পারলে তোমরা দেখেও নিতে পারো, যদি হয়েও থাকে খুব একটা বেশি যে হয় এমনটা নয়। আমি ধরে নিলাম হয়েছে, কিন্তু ভাই একটা তো মিনিমাম জায়গা পর্যন্ত আসবে। দেব দেবী, দেব দেবী আরাধনা, দেব দেবীর নাম হিন্দু ধর্মের মানুষটা হ্যাশট্যাগে ইউজ করে, এটা পুরোটাই ভুল। ফেসবুকে দেখতে পারো, কোনো অসুবিধা নেই, যদি কোনো এরকম পোস্ট পাও অবশ্যই দেখতে পারো, কিন্তু এখনো পর্যন্ত বলছি সব থেকে বেশি হ্যাশট্যাগ আমি এটা দেখলাম দেবদাকেই দেখাচ্ছে। আচ্ছা, সেকেন্ড যেই প্রশ্নটা অনেকে আমাকে করেছে, সেকেন্ড যে এটা বলেছে যে দীপক অধিকারী নামটা তাহলে করতে বলো। দেব বা জিদ্দার যদিও বা হ্যাশট্যাগ অনেক কম, 6 লক্ষ নয়, 5 লক্ষ সামথিং, ঠিক আছে, জিদ্দারটা আমি ধরছি না, কিন্তু এই প্রসঙ্গে বলতেই হয় দেব বা
দেবদা জিদ্দা যখন ইন্ডাস্ট্রি শুরু থেকে আসে প্রথম থেকেই তাদের নাম দেবজিৎ করেই রাখা হয় শর্ট ফর্মে। আজ থেকে ধরো মানে যখন আমি ছোটবেলা থেকে দেবদা জিদ্দা সিনেমা দেখি তখনও জানতাম না তাদের পুরো নামটা কি। অনেক পরে এসে তারা রিভিল আউট করেছে জিদ্দার নাম জিতেন্দ্র মদনানি এবং দেবদার নাম দীপক অধিকারী। কোন সিনেমার শুরুতে তোমরা দেখেছো অভিনীত দীপক অধিকারী? সব সিনেমার শুরুতে থাকে নয় জিৎ নয় দেব, পুরো নাম তাদের ইউজ হয় না, কারণ ইন্ডাস্ট্রির প্রথম থেকে মানুষজন তাদেরকে ওই নামেই চেনে, ওই নামই তাদেরকে ডাকে, ওই নামেই হয়তো যারা ফোনে নাম্বার সেভ করে রেখেছে ওই নামেই সেভ করে রেখেছে, বা যারা এখনো চিনছে ওই নামেই চিনছে। তো দেবজিৎ পুরো নাম ইউজ করছে না, কারণ প্রথম থেকে ইন্ডাস্ট্রির প্রথম থেকে তাদের নামটা সিনেমায় দেওয়াই হতো, রেজিস্টার করাই হতো দেব বা জিৎ বলে, অভিনীত দেব অথবা অভিনীত জিৎ। তো এটা কেউ পুরো প্রথম থেকে ইউজ করতো না বলেই তারা এই নামেই পপুলার। যারা যেই নামে পপুলার সেই নামেই তো হ্যাশট্যাগ হবে। তোমরা যেই কথাটা বলছো বা যারা যারা বলেছে যে দীপক অধিকারী ইউজ করতে বলো, কেন ওই দীপক অধিকারী ইউজ করবে? এখানে আমি প্রশ্ন রাখতেই পারি, কেন দীপক অধিকারী মানে ইউজ করবে? তাদেরকে চেনেই তো সবাই দেব বলে। হ্যাঁ ওটা আসল নাম ঠিক আছে, কিন্তু আসল নাম যদি হতো তাহলে প্রত্যেকটা সিনেমা দেবদাকে চিনেছে সবাই সিনেমার মাধ্যমে। রাজনীতি আচ্ছা, আরো একটা প্রশ্ন, আরো একটা জিনিস এসছে, দেবদার এটা হয়েছে নাকি রাজনীতির জন্য। এটা কি মানে হ্যাশট্যাগ তো ওই হ্যাশট্যাগই হয়। রাজনীতি মানে যে আমি রাজনীতি নিয়ে তো বেশি ভিডিও তো অনেকে করে না, মানে যেরকম সিনেমা রিলেটেড দেবদার আপডেট নিয়ে যেরকম ভাবে ভিডিও হয়, রাজনীতি নিয়ে তো আই থিঙ্ক কমই হওয়ার কথা। এবং সার্চ করেও দেখতে পারো দেবদার যে সমস্ত রাজনৈতিক ভিডিওগুলো রয়েছে সেখানেও দেবই লেখা, সেখানেও হ্যাশট্যাগে দেবই করা। তো দেব মানে দেব। এবার অনেকেই বলবে দেব নামটা তো অনেকেরই হতে পারে। হ্যাঁ রাহুল দেব, এরকম আমি কমেন্ট পেলাম, রাহুল দেব বোস হতেই পারে, কিন্তু ওটা রাহুল দেব একসঙ্গে নামটা রাহুল দেব বা রাহুল দেব, টাইটেল হচ্ছে বোস। এবার যদি আমি ধরি পার্টিকুলার কোনো অ্যাক্টরের নাম দেব, ঠিক আছে, একবার দেখো তো কতগুলো তার পোস্ট রয়েছে, আর সুপারস্টার দেব মানে আমাদের এপার বাংলার দেবদার কতগুলো পোস্ট রয়েছে। তো এইটা আমি যা যাচাই বাছাই করে দেখলাম অনেকে মেনে নিতে পারছে না, এটাই হচ্ছে মূল ব্যাপার। যেহেতু শাকিব খানকে ছাড়িয়ে গেছে তার জন্য অনেকে মেনে নিতে পারছে না। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হলো কিছু কিছু মানুষ রয়েছে, মানে যাই হয়ে যাক না কেন দেবজিৎকে অপমান বা দেবজিৎকে টানবে, ভালো কিছু করে দেখাক তখন ওইগুলো নিয়ে কথা বলবে না, কিন্তু দেবজিতের থেকে ছাড়িয়ে গেছে মানে কিন্তু আলটিমেট ছাড়াই নি। দেবদার হ্যাশট্যাগ আমি এটা নিজেও জানতাম না, আজ সকালেই আমি সমস্ত কিছু যাচাই বাছাই করে দেখলাম, সমস্ত বেশিরভাগ পোস্ট দেবদাকে নিয়ে, মানে দেবদার হ্যাশট্যাগে দেবদাকে নিয়েই পোস্ট, দেবদারই ফটো রয়েছে, দেবদারই রয়েছে। তো এটা ভুল। মেগাস্টার শাকিব খান অবশ্যই 1 মিলিয়ন ছাড়িয়ে গেছে, কিন্তু 1 মিলিয়নের থেকেও বেশি, মানে এই দুই বাংলা কথাটা ইউজ করা হচ্ছে, দুই বাংলা মিলিয়ে মেগাস্টার শাকিব খানের হ্যাশট্যাগ বেশি ফেসবুকে, এটা ভুল কথাটা। যদি দুই বাংলার প্রসঙ্গই আসে কিন্তু সব থেকে বেশি, তাহলে দেবদারি কিন্তু হ্যাশট্যাগ সব থেকে বেশি। এটাই আমি বোঝানোর চেষ্টা করছি, অনেককে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমি দেখছি সেই ঘুরে ফিরে সেই দেবদেবীর, হিন্দু ধর্ম, এই সমস্ত প্রসঙ্গ চলে আসছে। আমি বুঝতে পারছেন তারা কেন এরকম মানে বারংবার এই সমস্ত কথাবার্তাগুলো তোলে। এবং ভাই যেটা হয়েছে মেনে নাও না, যেটা মিসলিড হচ্ছে আমার কোথাও গিয়ে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে উচিত সেই মিসলিডটাকে ধরিয়ে দেবার। আমি কখনোই কাউকে ডিসরেসপেক্ট করবো না, এবং ডিসরেসপেক্ট করি না বলেই মেগাস্টারকে নিয়ে ভিডিও বানাই, দেবদাকে নিয়েও ভিডিও বানাই এবং জিদ্দাকে নিয়েও ভিডিও বানাই, আমার কোনো অসুবিধা নেই। ভাই আমি রেসপেক্ট করতে জানি, আমি সম্মানটা দিতে জানি এবং সত্যিটা সেটা তুলে ধরতে জানি। আমি চাইলেই বলতে পারি মেগাস্টার দুই বাংলা মিলিয়ে আমার হয়তো অনেক ভিউজ হতো, কিন্তু যেটা সত্যি আমি চেষ্টা করবো সেটাই সবসময় তোমাদের সামনে তুলে ধরা, যাতে জিনিসটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি কেন, এই জিনিসটা হবেটা কেন, কন্ট্রোভার্সি হবেটা কেন? কারণ প্রথম দিক থেকে এখানে বলে দেওয়া যে দুই বাংলা মিলিয়ে, আজ তোমরা দেখো জিনিসগুলো যাচাই বাছাই করো, অবশ্যই মেগাস্টারের হ্যাশট্যাগটা বেশি, কিন্তু তার থেকেও বেশি সুপারস্টার দেবদার। আর আরেকটা প্রসঙ্গ আনা হচ্ছে যে সুপারস্টার দেবদা তো হ্যাশট্যাগে এমনি ইউজ করে, হ্যাশট্যাগ এমনি। যে কোনো সুপারস্টার এখনকার দিনে দেখবে যখন তারা পোস্ট করছে তাদের অফিসিয়াল হ্যান্ডেল থেকে, ফেসবুকে যদি কথা বলি, ফেসবুকটাকে নিয়ে যেহেতু এখানে রমরমা চলছে, নিজের নামটা ইউজ করে একবার দেখো তো। এখন যদি মেগাস্টার শাকিব খানেরও কথা বলি, এখনকার পোস্টগুলো, রিসেন্ট পোস্টগুলো হ্যাশট্যাগ শাকিব খান তোমরা কটা পোস্টে পেয়েছো? মানে আমি তো জানি না হয়েছে কিনা, আগে হয়তো হতে পারে। এবার তোমরা বলছো, অনেকে দেখছি যারা দেবদার বিপক্ষে বলছে দেবদার এত কি করে হ্যাশট্যাগ হলো, দেবদা তো নিজের ছবিতে হ্যাশট্যাগ এমনি ইউজ করে, দেব তো ইউজ করে না। কোনো সুপারস্টারই নিজের নাম ইউজ করে না, আগে হয়তো করতো, দেবদাও তেমনি আগে হয়তো করতো, মেগাস্টার শাকিব খানও আগে হয়তো করেছে,
এটুখানি জানতে পারলাম। মেগাস্টার শাকিব খান আগে পোস্টটা হয়তো করেছে, বা এসকে ফিল্মস তারা করবে, কিন্তু নিজের হ্যান্ডেল থেকে, নিজের সোশ্যাল মিডিয়া থেকে হ্যাশট্যাগ দেব, হ্যাশট্যাগ জিৎ বা হ্যাশট্যাগ ইয়ে পাবে না খুব একটা। প্রোডাকশন হাউসের পোস্টগুলো থেকে পেতে পারো, কিন্তু নিজের পোস্ট থেকে কখনোই পাবে না। যেই ফটোগুলো তারা শেয়ার করছে কখনোই হ্যাশট্যাগ দেব পাবে না। হ্যাশট্যাগ এমনি পেতে পারো, এমনিটাই পাবে। আজ অনেকে বলছে নাকি দেবদার ফ্যান ফলোয়ার্স নাকি দেবদাকে না অত পোস্ট করে না, দেব হ্যাশট্যাগ ইউজ করে না, কিন্তু চোখের সামনে আমি প্রমাণ তো দেখে নিলাম। ফেসবুক খুললে হ্যাশট্যাগ দেব লেখো, ভিডিওগুলো চেক করো, পোস্ট চেক করো, আমি দেবদাকেই দেখতে পাচ্ছি ভাই। যাই হোক, খুব কন্ট্রোভার্সিয়াল একটা টপিক, খুবই কন্ট্রোভার্সি হয়তো এটা নিয়ে হতে পারে। অনেকে এবার কমেন্টে লেখাও শুরু করবে, তো দাদা তোমাদের থেকে এটা আশা করিনি, তোমরা ভুলভাল কথা বলছো, এটা তোমাদের থেকে আশা করিনি। দেখো, আমার যেটা মনে হয়েছে আমি সবসময় সেটাই বলতে ভালোবাসি, স্পষ্ট কথা বলতেই ভালোবাসি, কিন্তু এটাই সত্যি। আমি যেটা দেখলাম আমি তো সেটাই বলবো। আমি কেন বানিয়ে বানিয়ে বলবো, বা কেন আমি এখানে ইউজ করবো দুই বাংলা? এখানে দুই বাংলার বলা হচ্ছে সব মিলিয়ে গিয়ে, কিন্তু দুই বাংলা তো অ্যাকচুয়ালি হচ্ছে না। আর যদি হয়েও থাকে তাহলে তো দেবদার নামটা তো থাকার কথা। তো এই দিক থেকে দেখতে গেলে দুইজন, এইভাবে বলো যে দুইজনেরই, মেগাস্টার শাকিব খানেরও 1 মিলিয়ন ক্রস হয়েছে, মেগাস্টার আবার মানে সুপারস্টার দেবদারও 1 মিলিয়ন ক্রস হয়েছে, এই দুজনেরই ফেসবুকে হ্যাশট্যাগ সব থেকে বেশি, এটা বলো। কিন্তু তোমরা এমনভাবে জিনিসটাকে প্রচারণা করছো, ওই যেটা বললাম, কিছু কিছু মানুষদের ধারণাটাই এমন, দেবজিৎকে টানবো মানেই অপমান করেই ছাড়বো, অপমান করবোই করবো। কারণটা কি? ওই তাদের ফ্যান ফলোয়ার্স, আর তাদের ফ্যান ফলোয়ার্স একটা মানে ঝগড়াটি সবসময় হয়ে থাকে। সোশ্যাল মিডিয়াটা হচ্ছে এইরকমই একটা জায়গা, মানে সব ফ্যানদের মধ্যে ঝামেলা হবে, আর মানে সত্যিটা যদি বলতে চাই তখন কমেন্টে এসে অনেক মানে খিস্তি গালাগালি এগুলো পেতে থাকবো। এই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারদের অবস্থা, সত্যি বলা যাবে না বস। যেটা তুমি যেটা নিয়ে বেশি ভিডিও করছো সেই তার পক্ষেই থাকতে হবে। আমি ভাই ওরকম হতে পারবো না, যেটা সত্যি তাই সেটাই মানে বলার চেষ্টা করলাম। নিরপেক্ষভাবে কথা বলাটা দরকার, অবশ্যই প্রত্যেককে রেসপেক্ট করি, প্রত্যেককে নিয়ে ভিডিও করব, তাতে দেখতে হয় দেখো, না হলে প্লিজ গো আউট। এটা বলেই ভিডিওটা শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।